বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পঞ্চায়েত নির্বাচনে বরাকে ভারতীয় জনতা পার্টির বিজয় অব্যাহত। অধিকাংশ জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার। বিজেপি মিত্রজোট প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে জয়ী হয়েছে, তবে এর মধ্যে কংগ্রেস কিছু পঞ্চায়েতে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদের মধ্যে 11টিতে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। কাছাড় জেলার লক্ষ্মীপুরেও বিজেপির জয়কার অব্যাহত। লক্ষণীয়ভাবে ধুবড়ির 2টি জেলা পরিষদ আসনে রাজ্যের দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন। শিলচর বিধানসভা কেন্দ্রের একমাত্র জেলা পরিষদ আসনে বিজেপির করুণ আত্মসমর্পণ। শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বড়ভূইয়া বিজেপি প্রার্থী পীযূষ কান্তি পালকে 1421 ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন। কংগ্রেস প্রার্থী 10,305 ভোট এবং বিজেপির প্রার্থী 8,884 ভোট পেয়েছেন। শোনা যাচ্ছে শিলচরে বিধায়কের অহংকারী বিজেপি প্রার্থীর এই পরাজয়ের অন্যতম কারণ। আলোচনা চলছে 2026 সালে দীপায়ন চক্রবর্তী দলীয় টিকিট আদৌ পাবেন কি না। ভারত পাক যুদ্ধবিরতি ঘোষণার পর আজ দুপুর 12টায় উভয় দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠক হওয়ার কথা। ভারতের পক্ষ থেকে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাসিম আবদুল্লাহ হটলাইনের মাধ্যমে বৈঠকে মিলিত হবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকের সফলতা সম্বন্ধে আমরা অবশ্যই জানতে পারব। এই বৈঠকের আগেই ভারতের পক্ষ থেকে পাকিস্তানি প্রতিপক্ষকে সমঝোতা লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে সতর্ক করা হয়েছে। ভারতের ভবিষ্যৎ প্রতিক্রিয়া জানানো হয়েছে। যুদ্ধবিরতি 40 ঘন্টার বেশি সময় ধরে কোনো অঘটন না ঘটায় সীমান্তবর্তী বসবাসকারী জনসাধারণ কিছুটা স্বস্তি পেয়েছে। ভারত পাক আলোচনা পিছিয়ে গেল। হটলাইন যোগাযোগ হতে পারে সন্ধ্যায়, কারণ নিয়ে ভারত দ্বন্দ্বে আছে। পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ সোমবার দুপুর নাগাদ প্রকাশিত হবে বলে ধারণা করেছে। এখনো পর্যন্ত চলমান ভোট গণনা অনুযায়ী 397টি জেলা পরিষদের মধ্যে 170টিরও বেশি আসনে এগিয়ে আছে বিজেপি মিত্রজোটের প্রার্থীরা। অন্যদিকে কংগ্রেস 15টি, এআইডিএফ 5টি এবং নির্দল প্রার্থীরা 2টি আসনে এগিয়ে রয়েছেন। অপরদিকে পঞ্চায়েত আঞ্চলিক সদস্যের 2192টি আসনের মধ্যে 551টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি মিত্রজোট। বিপরীতে কংগ্রেস 15টি, এআইডিএফ 9টি এবং নির্দল প্রার্থীরা 5টি আসনে এগিয়ে আছেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মতামত ব্যক্ত করেছেন, আসামের জনগণ ভারতীয় জনতা পার্টির সাথেই আছেন, তা ফলাফলেই প্রমাণ দিচ্ছে। সর্বশেষ খবর অনুসারে কাছাড় জেলার 25টি জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি 16টি আসন, কংগ্রেস 7টি আসন এবং নির্দল প্রার্থী 2টি আসনে বিজয়ী হয়েছে। উত্তর ও পশ্চিম ভারতের প্রান্তিক অঞ্চলগুলির 32টি বিমানবন্দর পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ সকালে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, এই 32টি বিমানবন্দর পুনরায় উন্মুক্ত করা হয়েছে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এক বক্তৃতায় বলেছেন, মহাকাশ থেকে 10টি কৃত্রিম উপগ্রহ ভারত এবং ভারতবাসীর নিরাপত্তা ও সুরক্ষার কাজে যুক্ত আছে। এখন পর্যন্ত 34টি দেশে 433টি কৃত্রিম উপগ্রহ ভারত থেকে পাঠানো হয়েছে। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত পারমাণবিক বোমা ঘাঁটি সম্পর্কে অবগত ছিল।
এই পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে আমেরিকা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। অপারেশন সিন্দুরে ভারতীয় 3 বাহিনী ডিজিদের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদের পক্ষে দাঁড়িয়েছে এবং ভারতকে বাধ্য করেছে জবাব দিতে। যদি আবার যুদ্ধ হয় তবে আরো অত্যাধুনিক পদ্ধতিতে হবে, ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাই বললেন। ভারতীয় দেশীয় পদ্ধতিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং ভারত সমস্ত প্রস্তুতি আগে থেকে ঠিকঠাক করে রেখেছিল, তাই তুরস্ক নির্মিত ড্রোন এবং মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং এই যুদ্ধে ভারত অনেক অগ্রগতির পরিস্থিতি নিয়ে আগ বাড়িয়ে আছে। আজকে ডিজিএমও লেভেলের বৈঠকের পর পরিস্থিতি সম্বন্ধে আমরা অবশ্যই জানতে পারবো। আজকের মতো সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बौराक दर्पण स्टूडियो।